প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটের মধ্যে থেকে আমাকে বের করতে হবে 2 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। কোন সূত্র ইউজ করব? আমরা ইউজ করব এসটি অর্থাৎ সুপারপজিশন থিওরেম। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, এই একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, তাই না? এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সংখ্যা কয়টা? এ একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এ একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এ একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তিনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে। তাহলে আমি সুপারপজিশন থিওরেমের সময় কি করতে হবে? প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে নিয়ে পুরো সার্কিটে কাজ করব, পুরো সার্কিটে কারেন্ট বের করব। তা অতঃপর আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিব, নিয়ে পুরো সার্কিটে কারেন্ট বের করব। অতঃপর আমি আরো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিব, নিয়ে পুরো সার্কিটে কারেন্ট বের করব। সর্বশেষ আমি তিনটা সোর্স নিয়ে আলাদা আলাদা যে কারেন্টটা পেয়েছি, সেই কারেন্টটা কি একত্রে আমি যুক্ত করব। তবেই আমি মূলত এই 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা সুপারপজিশন থিওরেমের সাহায্যে বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা চলো, যখন আমার এই 3 ভোল্ট অ্যাক্টিভ, তখন কি হবে? এই যে কারেন্ট সোর্স সেটা ওপেন হয়ে যাবে, এই যে ভোল্টেজ সোর্স সেটা কি হবে? শর্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমি 3 ওহম যখন অ্যাক্টিভ সেই কাজটা করছি। আমার সলিউশন কিন্তু শুরু। সলিউশন when 3 ভোল্ট ইজ অ্যাক্টিভ। তো যখন একটা অ্যাক্টিভ থাকে, অন্যান্য যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে সেই সোর্সগুলো আমি এখান থেকে সরিয়ে নিব। কারেন্ট সোর্স, তাই এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ওপেন। ভোল্টেজ সোর্স, তাই এটা কি হবে? শর্ট হয়ে যাবে। ভোল্টেজ সোর্স, তাই এটা শর্ট সার্কিট। আর এটা কি হলো? ওপেন সার্কিট। কেমন? এখন দেখো, এখান থেকে আমি এই দিক থেকে যেহেতু আমার কারেন্টটা যাবে, তা আমি কারেন্ট ডিরেকশন, এই যে একটা ডিপেন্ডেন্ট সোর্স, ওর কারেন্ট ডিরেকশন আমি চেঞ্জ করতে পারবো না, ওটা আমি চেঞ্জ করবো না। তাহলে এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, যাওয়ার পর এদিকে তো যাবে না, যেহেতু এটা ওপেন, তার মানে এদিক দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এদিকে আসার পরে কি হবে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? এইভাবে এসে সার্কিটটা কমপ্লিট করবে। তাহলে এই যে পুরো আউটার যে সার্কিট, এই সার্কিটের মধ্যে আমি এখন কেভিএল প্রয়োগ করব। শিক্ষার্থী লক্ষ্য করো, আমি প্রত্যেকটার দ্বিতীয় চিহ্ন নেব। তাহলে প্রথম চিহ্ন, দ্বিতীয় চিহ্ন, প্রথম চিহ্ন, দ্বিতীয় চিহ্ন, প্রথম চিহ্ন, দ্বিতীয় চিহ্ন। তার মানে হচ্ছে আমি প্রত্যেকটারই কি দ্বিতীয় চিহ্নটা নিয়ে কেভিএল প্রয়োগ করব। তাহলে আমি একটু লিখে নেই, অ্যাপ্লাই কেভিএল এট আউটার লুপ, অর্থাৎ বাইরের লুপে আমি কি করলাম? কেভিএল প্রয়োগ করলাম। কি পাবো একটু লক্ষ্য করো, 3, এরপর এটা কিন্তু দ্বিতীয় চিহ্নের নাম 3, তাহলে এটা দ্বিতীয় চিহ্ন কি? প্লাস 0.5 আই, 0.5 আই। শিক্ষার্থীরা একটু জিনিস লক্ষ্য করো, আমি যখন প্রথম সোর্সের ক্ষেত্রে কাজ করছি, তাহলে এইটার নাম দেব হচ্ছে I1, অর্থাৎ প্রথম সোর্সের সময় কাজ করছি, তাই নাম দিলাম কি? I1। তাহলে এখানে যদি I1 হয়, তাহলে এই I1 এর এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা কিন্তু এই I এর উপর ডিপেন্ড করছিল, তাহলে এইটার নাম হবে I1। আমরা কি বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ আমি প্রথম সোর্সের ক্ষেত্রে কাজ করছি, জাস্ট এখানে 1 দিলাম। অনুরূপভাবে আমি যখন দ্বিতীয় সোর্সের ক্ষেত্রে কাজ করব, তখন I2, এবং তৃতীয় সোর্সের ক্ষেত্রে কাজ করার সময় কি? I3 আমি ব্যবহার করব। তাহলে এখানে আমি এটা দিলাম হচ্ছে I1। এরপর দেখো পরবর্তীতে এইটা দ্বিতীয় চিহ্ন কোনটা? -2I1। এরপর দ্বিতীয় যখন পুরোটা চলে আসলো, এই কারেন্টটি কিন্তু পুরোটার মধ্যে প্রবাহিত হবে, তাই না? যেহেতু একটা সিরিজ সার্কিট, তাহলে এটা কি হবে? দ্বিতীয় চিহ্ন কি? -4I1 = 0। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতেই পারি এইটা 4 আর 4 আর 2 কত? 6, মাইনাসের 6 থেকে প্লাসের 0.5 চলে গেছে, তাহলে মাইনাসের 5.5I1। আর এইটা কি আছে? প্লাসের 3, এটাকে আমি ওই পাশে নিলাম, সেটা কি আসবে? মাইনাসের 3। সুতরাং এখান থেকে কিন্তু আমি I1 বের করতে পারি। I1 = 3/5.5 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে কারেন্টের মান। শিক্ষার্থীরা, এখন আমি কি কাজটা করব? এইটাকে অ্যাক্টিভ রাখবে, এই ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করব, আর এইটা এবং এটা সরিয়ে নেব। কারেন্ট সোর্স ওপেন হয়ে পড়বে, ভোল্টেজ সোর্স শর্ট হয়ে পড়বে। তার মানে আমি এইটুকুকে কি করতে পারি? শর্ট করে দিতে পারি। এই হচ্ছে আমার শর্ট সার্কিট। আর এই অংশটা কি হবে? যেহেতু কারেন্ট সোর্স ও হয়ে যাবে ওপেন, তাহলে এইটুকু ওপেন হয়ে গেল। এখন পুরো সোর্স হিসেবে কে কাজ করছে? এই 4 ভোল্ট কাজ করছে।
শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে, এই যখন আমরা ডিপেন্ডেন্ট সোর্স দ্বারা কাজ করব তখন আমরা প্রথম যে সোর্সের ডিরেকশনটা ছিল মূলত আমরা সেই ডিরেকশন অনুসারে কাজ করব। আমরা প্রতিটা সোর্সের ক্ষেত্রে আলাদা আলাদা ডিরেকশন এখানে ব্যবহার করব না। তুমি যদি আলাদা ডিরেকশন ব্যবহার করো উত্তর একই আসবে, সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে আমি কি করব, পূর্বে যে ডিরেকশন দিয়েছিলাম সেই ডিরেকশন চেঞ্জ করব না, জাস্ট এই সোর্সটাকে আমি কি করলাম, অ্যাক্টিভ করলাম। ওকে, তাহলে আমি পুরো সার্কিটের মধ্যে আবার কি করব, কেবল প্রয়োগ করব। এখন আমার অ্যাক্টিভ কে, অ্যাক্টিভ হচ্ছে 4 ভোল্ট যখন অ্যাক্টিভ, তাই না? অ্যাপ্লাই কেবল আর আউটার লুপ, পুরো কেবল প্রয়োগ করো। এখান থেকে আসো, এটা যদি তুমি কি দ্বিতীয় চিহ্ন নাও তাহলে কি হবে, প্লাসের 0.5 I1। ওকে, তারপর আসো এটা দ্বিতীয় চিহ্ন -2, এটাকে আমি I1 ধরবো। শিক্ষার্থীরা একটু সংশোধন করতে হবে, এটা আমি কি ধরবো এখন, যেহেতু দ্বিতীয় সোর্সের সাথে কাজ করতেছি তাহলে এটা I2, এটা কি হবে I2। ওকে, তাহলে আমি এটাকে I1 এর পরিবর্তে লিখলাম I2। এখন এটা মান কত লিখবো, এটা মান লিখবো হচ্ছে 2I2। এরপর যখন এদিক দিয়ে আসবো দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, এটা ভোল্টেজ যায় কত 4 ভোল্ট। এরপর এদিক দিয়ে আসো দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, এটা হচ্ছে 4, আর এর যে কারেন্ট সেটা হচ্ছে I2 কারেন্ট ইকুয়ালস টু 0। তার মানে আমি পুরো টুকরোর মধ্যে কি করলাম, কেবিএল প্রয়োগ করলাম। এখন ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো, 2 আর 4 6, 6 থেকে আবার কি 0.5 চলে গেছে, তার মানে বলতে পারি মাইনাসের 5.5 I2। আর এখানে মানটা কত আছে এটা বলো, মাইনাসের 4 ইকুয়ালস টু 0। এরপর এটা কি দাঁড়াচ্ছে -5.5 I2 ইকুয়ালস টু 4। সুতরাং I2 ইকুয়ালস টু -5, আর সরি মাইনাস উপরে থাকবে হচ্ছে 4, আর নিচে যাবে কত 5.5 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমার I2 এর মান, অর্থাৎ দ্বিতীয় সোর্সের ক্ষেত্রে। এখন আমি কারেন্ট যে সোর্সটা ছিল তাকে অ্যাক্টিভ করব, অন্যান্য যে একটা ভোল্টেজ সোর্স সেটা অলরেডি শর্ট আছে, এই যে একটা ভোল্টেজ সোর্স তাকে আমি কি করব, এখন শর্ট করে দিব। তার কাজটা কি, এই যে শর্ট, তাহলে এইটাকে আমি কি করলাম, শর্ট করে দিলাম। কাকে অ্যাক্টিভ করব, এখানে আমার একটা কারেন্ট সোর্স ছিল, সেই কারেন্ট সোর্সকে কি করব, আমি আবার জাগিয়ে তুলবো, তাই না, তৃতীয় ক্ষেত্রে ব্যবহার করার জন্য। এই সে আমার কারেন্ট সোর্স এবং তার মান ছিল কত 2 এম্পিয়ার। ওকে, তাহলে আমি এখন বলবো যখন আমার 2 এম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে when 2 এম্পিয়ার ইজ অ্যাক্টিভ, তখন আমি আবার কি করব, পুরোটার মধ্যে দেখি কেভিএল প্রয়োগ করা যায় কিনা, তাই না শিক্ষার্থীরা? একটু লক্ষ্য করো, এখান থেকে I2 আসছে, এই I2 এদিক দিয়ে আসার পরে এখানে আসার পরে এইটুকু পর্যন্ত আসবে, এটা কি I2, কেমন? তাহলে এইখান থেকে কি কারেন্টটা বের হবে একটু লক্ষ্য করো, এইখান থেকে আসতেছে 2 এম্পিয়ার, আবার এই I2 আসতেছে এদিকে, তার মানে এইটার মধ্যে যে কারেন্টটা পাস হবে তার নাম হচ্ছে I2 প্লাস 2। ওকে, তার মানে এটা I2 দিক দিয়ে আসতেছিল এইটুকুতে, আবার কি আসতেছে এখানে চিন্তা করো 2 এম্পিয়ার এখানে আসতেছে এই বিন্দুতে, তার মানে এই বিন্দুতে পাস হবে কে I2 প্লাস 2। এখন যখন আমি আবার এই আউটার লুপ, সেই লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করব, শিক্ষার্থীরা আমরা একটু সংশোধন করে নেব, কারণ আমরা তৃতীয় সোর্স কিন্তু এখন ব্যবহার করছি, তাহলে কারেন্টটা একটু সংশোধিত হবে। কারেন্ট কি হবে, এটা I3, এটা কি হবে I3, তাহলে এই দিক দিয়ে যে কারেন্ট আসতেছিল তার মানও I3, আর এখানে কি হবে I3 প্লাস 2। ওকে, এখন পুরোটার মধ্যে তুমি যদি কেভিএল প্রয়োগ করো তাহলে আবার এদিকে আসো, প্রত্যেকটা দ্বিতীয় চিহ্ন, প্রথমটা না নিয়ে দ্বিতীয়টা নেব, তাহলে কি আছে এটা 0.5 I3, এটা দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, তাহলে 2 I3, এরপর এদিক দিয়ে যখন আসবো আমি এটাতে আসলাম, তাহলে হচ্ছে -4, আর এর কারেন্টটা কত, এই কারেন্ট আগে আসতো I3, কিন্তু এখন এই কারেন্টটা আসাতে দুইটা একত্রে যুক্ত হয়ে এখানে আসলো কি I3, আর কি আসলো 2 I3 প্লাস 2। ওকে, ইকুয়ালস টু 0। তার মানে আমি আউটার লুপে কি করলাম, কেভিএল প্রয়োগ করলাম। ক্যালকুলেশন করে দেখি যে কি মান পাওয়া যায়, 0.5 I3 -2 I3 -4 I3 প্লাস এ মাইনাসে মাইনাস, এটা কত হবে 8 ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, আবার কত পেলাম 2 আর 4 6, 6 থেকে 0.5 চলে যাবে, তার মানে আমি পাচ্ছি এটা 5.5 মাইনাসের, হ্যাঁ, আর এটা মান হচ্ছে I3, আর এখানে মাইনাসের 8 ইকুয়ালস টু 0। সুতরাং আমি এখান থেকে 8 লাইন বাড়িয়ে করি, -5.5 I3 ইকুয়ালস টু 8। সুতরাং I3 ইকুয়ালস টু আমি লিখতেই পারি 8/5.5, এখানে মাইনাস এত এম্পিয়ার। ওকে,
তাহলে আমি তিনটা সোর্স ব্যবহার করে তিনটা এম্পিয়ার পেলাম, তাই না? এখন কাজটা কি করতে হবে, আমার মোট যদি আমি বের করতে চাই আই, তবে কি করতে হবে, তিনটাকে একত্রে যুক্ত করতে হবে। টোটাল কারেন্ট অফ 2 ওহম রেজিস্টর I1 যোগ I2 যোগ I3। এখন এই মানগুলো আমরা একটু বসাই। I1 এর মান আমরা কত পেয়েছিলাম? I1 এর মান পেয়েছিলাম প্লাসের 3/5.5। এরপর আসো প্লাস এ I2 মান পেয়েছিলাম মাইনাস 4/5.5 প্লাস এবার আসে I3 মান হচ্ছে মাইনাস 8/5.5। ওকে, আমি যদি এখন কাজটা করি 3/5.5 প্লাসে মাইনাসে মাইনাস 4/5.5 প্লাসে মাইনাসে এটা কি হবে, মাইনাস 8/5.5। তাহলে লসাগু যদি তুমি নাও পাবে হচ্ছে 5.5, তাহলে উপরে 3 মাইনাস 4 মাইনাস 8, ক্যালকুলেশন করলে কত পাবো, 3 মাইনাস 12 5.5 মাইনাস 9/5.5। তাহলে শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমার টোটাল যে কারেন্ট I ইকুয়ালস টু মাইনাস 9/5.5 এম্পিয়ার। ওকে, তাহলে এটাকে আগে এম্পিয়ার লিখে তারপর হচ্ছে আমি অ্যান্সার লিখবো, এম্পিয়ার অ্যান্সার। তাহলে এইটাই হচ্ছে আমার এই 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।